নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প হাট। গাঙের ধারে পটলের ক্ষেত। বুড়ো কুড়ন মণ্ডল সবুজ উলুখড়ের বেড়াঘেরা ক্ষেতটিতে বসে পটল তুলে বাজরা বোঝাই করছিল। ক্ষেতের নিচেই হারান মাঝি দোয়াড়ি পাচ্ছে গাঙের জলে। আজ বড় মেঘলা দিন, বৃষ্টি হবে না করে এমন বৃষ্টি নেমেছে যে দুদিনের মধ্যে থামলো না। হারান বললে, ও কুড়ন, একটু তামাক খাওয়াবা? নামো ওখান থেকে, এদিকে এসো। একটা বাবলা গাছের তলায় দুজনে তামাক খায় বসে। দুজনেই জলে ভিজছে, কিন্তু কেউ ওটা গ্রাহ্য করছে না। ভদ্রলোক নয় যে ঘরের মধ্যে বসে থাকবে। জলে না ভিজলে ক্ষেত খামারে কাজ বা মাছ ধরার কাজ হবে কোথা থেকে? আর এতে ওদের শরীরও খারাপ হবে না, ওরা জানে। রোদে জলে শরীর পেকে গিয়েছে। ভদ্রলোক হলে এমন ধারা ভিজলে নিউমোনিয়া হতে হয়তো। হারান বললে, হাটে যাবা? যাই, দুবাজরা মাল কাটাতে হবে তো। কোন হাটে যাবা? নতুন হাটে? তাই যাব। পুরনো হাটে কেউ বড় একটা আসছে না, মাল কাটে না। পটলের মন? তা কি করে বলবো, খদ্দেরে যা দেয়। মাছ? নশিকি। দুজনে খুব খুশি। এবার চড়া পটল আর চড়া মাছের দাম গিয়েছে 2-3 মাস। হাতে কিছু জমেছে দুজনেরই। অবশ্যই কুড়ন মণ্ডলের অবস্থা হারান মাঝির চেয়ে সচ্ছল। চরের 7 বিঘে পটল বাদে প্রায় 10 বিঘে কলা বাগান আছে ওর। একখানা ডিঙিবে হারান মাঝি আর কমন মাছ ধরবে মাসে। কুড়ন বাড়ি ফিরে খেয়ে নিলে, তারপর পটলের বাজরা মাথায় হাটের দিকে রওনা হলো। এ হাটটা নতুন হয়েছে, আজ মাস 5-6। রসুলপুরের আব্দুল খালেক মিয়া জমিদার গত পৌষ মাস থেকে এ হাট বসিয়েছেন। ঝিটকি পোতার পুরনো হাটে আজকাল লোক হয় না। নতুন হাটে খাজনা নেই, তোলা নেই, ভিখিরির উৎপাত নেই। কলকাতার পাইকিরি খদ্দের এখানে আসে বেশি, দামও দেয় বেশি। হাটে গিয়ে কুড়ন বসে তার নির্দিষ্ট স্থানটিতে। পটল প্রথম ছিল 2 আনা সের। কলকাতা ও রানাঘাটের পাইকিরি খদ্দের যেমন আসতে শুরু করলো, অমনি দাম চড়ল 10 পয়সা। কুড়ন হাতের দাঁড়িপাল্লা নামিয়ে একবার তামাক সেজে কলকেটা হাওয়ায় রেখে দিলে টিকেটা ধরাবার জন্যে। একটা খদ্দের এসে বললে, পটল কত? কুড়ন গম্ভীর ও নিষ্পৃহ সুরে বললে, 12 পয়সা। 12 পয়সা কিরকম? সব জায়গায় 10 পয়সা, আর তোমার 12 পয়সা? তবে সেই জায়গায় নেওগে যাও। ভালো পটল, হাত দিয়ে দেখো, আসল বসে খিলতার পটল। তুলে দেখো না একটা, এর দাম 12 পয়সা। কুড়ন মণ্ডল ঘুঘু ব্যবসাদার। খদ্দের কিসে ভোলে, কোন ধাপ্পায় তাকে কাবু করা যায়, এই সপ্তাহের গত 36 বছরের অভিজ্ঞতা প্রসূত জিনিস। নিজের জিনিসের দাম নিজেই চড়িয়ে দিতে হবে এবং জোর গলায় নিজের জিনিসের তারিফ করতে হবে। খদ্দের ভিজবেই, ভিজতে বাধ্য। খদ্দের তখন 12 পয়সার পটলকে কল্পনা নয়নে অনেক উঁচু বলে ভাবতে শুরু করবে। ব্যবসায় এ অতি গুহ্য তত্ত্ব। কুড়ন মণ্ডল সারা জীবন ধরে সাধনা করে এ তত্ত্বে সিদ্ধি লাভ করেছে। দেখতে দেখতে খদ্দেরের ভিড় লেগে গেল তার সামনে। 10 পয়সা সেরের পটল কেউ কেনে না। কুড়ন মণ্ডল মনে মনে হেসে চড়া গলায় বলতে লাগলো, এই যে চলে এসো খদ্দের, 12 পয়সা সরাটির চড়ার সেরা পটল, 12 পয়সা, 12 পয়সা, চলে এসো খদ্দের। 20 মিনিটের মধ্যে আধমন পটল উঠে গেল ওই দরে। সিকিও আনি প্রচুর জমলো বগলিতে। কুড়ন আব্দুল শোভন ফকিরের কাছ থেকে এক ছাড়া পাকা বর্তমান কলা নিয়ে নিজের বাজরায় রেখে বললে,
কটা পয়সা দেব ও ফকির? দাও যা দেবা, 3 আনা দাও। 12টা কলার দাম 3 আনা, এক একটা কলা এক একটা পয়সা। আব্দুল ফকিরও ঘুণ ব্যবসাদার, নিজের বাড়ির উঠোনে সব রকম তরিতরকারি উৎপন্ন করে এবং তাই হাটে বেচে 2 পয়সা রোজগার করে। ওর সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে এই অঞ্চলে। কে একজন 2টি পাতিলেবু চাইতে গিয়েছিল আব্দুল সোভানের বাড়ি। ও ফকির, লেবু আছে তোমার বাড়ি? পাছে বিনি পয়সায় দিতে হয়, তখনই ওর মুখ বন্ধ করবার জন্য আব্দুল ফকির বললে, পয়সা দিলেই পাওয়া যায়। সেই আব্দুল ফকির, সে অমায়িক ভাবে হেসে বললে, যুদ্ধের বাজারে কোন জিনিসটা সস্তা দেখছো ও কুড়ান? তুমি পটল বেচলে কি দর? না, ফকিরের সঙ্গে পারা গেল না। অবশেষে 10টা পয়সা দাম দিতেই হলো। বেলা 5টার মধ্যে পটলের বাজার কাবার, বিক্রিও বটে। কুড়ন তাদের গায়ের হরিপদ মাইতিকে ডেকে বললে, কখানা বাজরা বেচলে? 2 খানা। বেশ বিক্রি, কি বলো ভাইপো? যুদ্ধের সময় লোকের হাতে পয়সা কত আজকাল। তা সত্যি। এমন কখনো দেখেছিলে খুড়ো? তোমার বয়স তো 4-20 কাছে ঠেকলো। তুমি যখন হাট করতে আরম্ভ করেছো তখন আমরা জন্মাইনি। তা সত্যি। হরিপদ মিথ্যে বলেনি। কুড়ন ভেবে দেখে, সত্যি হরিপদ যখন জন্মায়নি তখন থেকে সে হাটে পটল বেচে। কিন্তু সে এ হাটে নয়, ঝিটকি পোতার পুরনো হাটে। এ হাট তো মোটে গত পৌষ মাস থেকে হয়েছে। কুড়ন আজ 40-42 বছর ধরে ঝিটকি পোতার হাট করছে। কতদিনের কত স্মৃতি ঝিটকি পোতার হাটের সঙ্গে জড়ানো। এ নতুন হাটে এসে কোনো আনন্দ হয় না। এখানে এসে পয়সা হয় বটে, কিন্তু সব ফাঁকা ফাঁকা ঠেকে, মন খুশি হয়ে ওঠে না। মনের যোগাযোগ কিছু নেই এ হাটের সঙ্গে। কথাটা তার রোজই মনে হয়। ঝিটকি পোতার হাট তার কত কালের পরিচিত। এখানে বসে সে এতক্ষণ ভাবছিল ঝিটকি পোতার হাটের সেই অশ্বত্থ গাছের তলা, যেখানটিতে 42 বছর ধরে ফি হাটে বসে সে পটল বিক্রি করে এসেছে। কত পুরনো লোক ছিল, তাদের কথা মনে পড়ে। তার আগে ওইখানটিতে বসতো লক্ষণ সর্দার, ভীম সর্দারের বাপ। লক্ষণ সর্দার বেগুন বিক্রি করত। তার বাপের বয়সী বুড়ো, তাকে হাতে ধরে বেচা কেনা শিখিয়েছিল। রোজ নিজের গাড়িতে চড়িয়ে ওকে নিয়ে আসতো হাটে। লক্ষণ সর্দার মরবার পরে তার ছেলে ভীম ওকে বললে, বাবার জায়গাটিতে তুমি বসে বেচা কেনা করো দাদা, আমি হাট করা ছেড়ে দিলাম। বেগুন পটল বিক্রি আমার পোষাবে না, আমি পাটের ব্যবসাতে নামবো ভাবছি। 2 বছর পরে পাটের ব্যবসাতে ফেল মেরে ভীম সর্দার আবার যখন হাটে ফিরে এলো বেগুন পটল বেচবে বলে, তখন অশ্বত্থতলায় কুড়নের আসন পাকা হয়ে গিয়েছে। সেসব আজ কত বছরের কথা। নতুন হাটে বসে পুরনো হাটের সেই অশ্বত্থতলার কোনটি বড় মনে পড়ে। ওই জায়গাটি ছিল ওর লক্ষ্মী। ওখানেই বেচা কেনার কাজে হাতে খড়ি, জীবনের উন্নতির সূচনা। আজ যুদ্ধের বাজারে পটলের দাম বড় চড়া। এত চড়া দামে কখনো পটল বিক্রি হয়নি তার জীবনে, এত পয়সাও কোনোদিনও হাতে আসেনি। তবুও ভালো লাগে না। পয়সাতেই কি জীবনে সুখ হয় শুধু? আজ কোথায় গেল সেই ভূষণদা, কোথায় গেল কেষ্টময়রা বা কেষ্টময়রার বাবা হরিময়রা? কোথায় গেল হাটের সাবেক ইজারাদার পাঁচু নিকিরি? 5 কড়ি নিকিরি কখনো হাটের খাজনা আদায় করেনি ওর কাছে। বলতো, তোমার কাছে 4 পয়সা খাজনা নিয়ে কি করব কুড়ন? 1 সের পটল দিও তার বদলে, আর 2টো বেগুনের চারা। এবার বর্ষায় 1/2 বিঘেটা বেগুন লাগাবো ভাবছি। মুক্তকেশী বেগুন আছে? আছে,
বীজ দেবো এখন, নি কাঁটা বেগুন, এক একটাতে এক এক সের। বলো কি? হয় না হয় চোখই দেখো, নিজের চোখে দেখলি তো আর অবিশ্বাস যাবা না। বেলা গেল, ওদের গাঁয়ের লোকেরা গাড়ি করে বেগুন পটল এনেছিল। খালি গাড়িতে ওরা সবাই একসঙ্গে বসে বাড়ি ফেরে। হাঁটতে হয় না এতটা রাস্তা। ওকে ডাকতে এলো হরিপদ মাইতি, বললে, খুড়ো বাড়ি যাবে না? চলো গাড়ি যাচ্ছে। কই দাও, তোমার বাজরা তুলে দি গাড়িতে। যাব, তুমি বাজরা তুলে দাও, আমি মেছোহাটা পানে যাই। কনে যাবা? আজ মাছ কিনতে পারবা না, 2.5 টাকা কাটা পোনা। ও, আর আমাদের পটলের বেলা বুঝি সবাই সস্তা খোঁজে। আসছে হাটে 4 আনার কমে কেউ বেচতে পারবা না, সবাইকে বলে দিচ্ছি। গরুর গাড়িতে ওদের গ্রামের 8 জন উঠল। গল্প করতে করতে যাচ্ছে সবাই, পান বিড়ি ওকে দিচ্ছে। কুড়ন মণ্ডলের সমবয়সী কেউ নেই গাড়িতে, তবে নিতাই ঘোষ আছে। সে যদিও তার 10 বছরের ছোট, বর্তমানে দুজনেই সমান বৃদ্ধ। কুড়ন নিতাইকে বললে, কিন্তু যতই বলো, ঝিটকি পোটার হাটে গিয়ে যে মজা ছিল এখানে তা নেই। নিতাই বললে, যা বললে দাদা, সেখানে অন্তত 30 বছর হাট করেছি। তুমি 30 বছর আর আমি 40-42 বছর সেখানে হাট করেছি। সেখানে মন বড্ড টানে। মনে পড়ে সেবার বন্যার সময় ভূষণদার দোকানে চড়ুই ভাতি করে এলাম। ও, সেসব কি আজকের কথা? ভূষণদা মারা গিয়েছে আজ অন্তত 10 বছর, সে অন্তত 20 বছর আগের কথা। কি দিয়ে খেয়েছিলি বলতো? আমার আজও মনে আছে, খিচুড়ি, কুমড়ো ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে বড়া ভাজা। আমারও মনে আছে, আর হয়েছিল বেগুনের টক। গাড়ির অন্য সবাই ছোকরা বয়সের। 2 বুড়োর কথাবার্তা শুনে হেসেই তারা অস্থির। ওদের মধ্যে একটি হাস্যরত ছোকরাকে ধমক দিয়ে কুড়ন বললে, আরে থাম ছোড়া, হেসে যে মলি, তোরা তখন কোথায়, তোরা কি জানবি? ছোকরা জিজ্ঞেস করলে, তখন পটলের দর কি ছিল দাদু? পয়সা পয়সা সের, কখনো বা পয়সায় 2 সের। এমন পয়সার জুত ছিল না তখন, বলো? ওরে বাপু, হাসিস নে। তখন 1 খানা বাজরা পটল বেচে 1 টাকা 5 শিকে হতো, আর এখন হয় 16 টাকা 17 টাকা। কিন্তু তখনই সুখ ছিল। এখন 1 বাজরা পটল বেচে 1 খানা কাপড়ও হয় না। ওগো, মেঘ করে আসছে, শিগগির হাঁকিয়ে চলো, পদ্মবিলের ওপারে দেখো না মেঘ। একজন বললে, বুঝলে দাদু, সেবার এই পদ্মবিলের ধারে জ্যাঠছনা রাতে আমার জ্যাঠা বড় মাছ পেয়েছিল ডাঙায়। সকলে বললে, দূর। বৃদ্ধ নিতাই বললে, দূর না, এমন হয়। আমি একবার এত বড় সরমপুটি পেয়েছিলাম গাঙের ধারের সর ঝোপে। জল থেকে লাফিয়ে উঠে সরের ঝোপে আটকি ছটফট করছিল। খপ করে গিয়ে ধরেলাম, অমনি 1 সের 5 পোয়া ওজন ছিল। পুকুরে ডোবায় ব্যাঙ ডাকছে শুনে 2-1 জন বললে, আজ রাত্রি বন্যা হবে, ওই শোনো ম্যাঙের ডাক। হরিপদ মাইতি বললে, চোখ দিও না, আমন ধান হবে না জল না হলি। জল হোক, ধানের জাওলা খড় হয়ে গেল বৃষ্টি আবানে। এই 2 দিনে যা বৃষ্টি হচ্ছে, এ তো শুকনো মাটি টেনে নেবে। বড় বন্যা হওয়া দরকার, টিপটিপ বৃষ্টির কাজ নয়। সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ অন্ধকার। বর্ষা সন্ধ্যায় ঝোপঝাড়ে জোনাক জ্বলছে, ঘেটকোল ফুলের কটুগন্ধ সজল বাতাসে। ওরা গ্রামে পৌঁছে যে যার বাড়ি চলে গেল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প হাট,
যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।